শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের ত্রিগোণমিতির নবম অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্বেও আমি এগুলো আলোচনা করেছি। আর একটু ঝালাই করার জন্য, ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আবারও আমি তোমাদেরকে এইসব অঙ্কগুলো করাচ্ছি। কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের উপকার হবে। প্র্যাকটিস না করলে তোমাদের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। তাই এসো আমরা আজকের পাঠে ঢুকি এবং পাঠে আমি বড় একটি প্রশ্ন তোমাদের জন্য করেছি। সেই প্রশ্নটি নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি লিখেছি p is equal to 1 plus sin theta এবং q is equal to 1 minus sin theta। ক লিখেছি, দেখাও যে tan theta root pq is equal to sin theta কিভাবে। আচ্ছা, তাহলে পরের উত্তরটা শেষ করে দিই। পরের উত্তরটা হচ্ছে দেওয়া আছে p is equal to 1 plus sin theta এবং q is equal to 1 minus sin theta। এখন এখানে বাম পক্ষ দিয়ে লেখা যায়, তবে এগুলা সাধারণত এভাবে করলে ভালো হবে। tan theta root pq সমান tan theta pq মান হচ্ছে কি 1 plus sin theta into 1 minus sin theta, 1 minus sin theta। এখন tan theta এই দুটোকে a plus b into a minus b সমান 1 minus sin square theta। tan theta into 1 minus sin square theta is equal to cos square theta। যেহেতু cos square theta সমান 1 minus sin square theta অথবা 1 minus sin square theta is equal to cos theta। এই tan theta টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, sin theta by cos theta into স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে cos theta। এই cos theta টা উপরের অংশ, এই cos theta টা উপরের অংশ, এই cos theta টা নিচের অংশ। এই অংশ কাটা যদি আমরা কেটে দেই তাহলে sin theta। তাহলে কি আসলো, সুতরাং tan theta root pq is equal to sin theta। বলছে দেখাও যে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি যদি তোমরা এটা বুঝে থাকো, আমি দ্বিতীয়টার মধ্যে যাচ্ছি। দ্বিতীয়টার মধ্যে আমার খ দেওয়া আছে p is equal to এত, q is equal to এত। এখানে রুট p by q, p by q সমান রুট p এর মান হচ্ছে 1 plus sin theta আর এটা হচ্ছে রুট 1 minus sin theta। এখন আমরা লব দ্বারা হর এবং লবকে গুণ করব। লব আছে কি 1 plus sin theta into হর আছে কি 1 minus sin theta। লব দ্বারা লব হচ্ছে 1 plus sin theta root 1 plus sin theta। লব দ্বারা হর এবং লবকে গুণ করে
1 root over 1 plus sin theta দ্বারা লব এবং হরকে গুণ করে। সাইড নোটটা দিলে ভালো হবে। সমান 1 plus sin theta whole square আর নিচে আসবে 1 minus sin square theta। উপর থেকে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 1 plus sin theta, নিচে 1 minus sin square theta is equal to আসবে cos square theta। cos square এই যে স্কোয়ার রুট, এই স্কোয়ার রুট যখন কাটা যাবে তখন থাকবে 1 plus sin theta আর 1 minus sin square theta is equal to cos square theta। তাহলে কি হবে 1 plus sin theta আর নিচে আসতেছে cos theta, 1 by cos theta plus sin theta by cos theta সমান কি হবে 1 by cos theta মানে sec theta, sec theta plus tan theta, tan theta plus sec theta। তাহলে আমরা কি করতে পারি? সুতরাং root p by q is equal to tan theta plus sec theta। প্রুফ। আশা করি তোমরা খট বুঝতে পেরেছো। যত বেশি ইজি করবা তত ভালো হবে। আমি তোমাদের ভালোটাই চাচ্ছি, সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তোমরা হয়তো ভাববে যে স্যার এই ক্লাস হয়তো এর আগে হয়েছে, হতে পারে, কিন্তু ক্লাস বারবার করতে হবে, বারবার চর্চা করতে হবে। তুমি যে কোনো ক্ষেত্রে তোমার চর্চা অনুশীলন না করলে তুমি ভালো হতে পারো না। একজন সঙ্গীত শিল্পী সকাল বিকাল যদি রেওয়াজ না করে তাহলে তার কণ্ঠে যে ধার, যে মাদকতা সেটা তৈরি হতে পারে না। তুমি অঙ্কবিদ হতে চাইলে, যদি অঙ্ক শিখতে চাও তাহলে অঙ্ককে তুমি আঁকড়ে ধরতে হবে, অঙ্ককে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার জন্য তত বেশি মঙ্গলজনক হবে। অঙ্কের ভিত্তি তোমার কেটে যেতেই হবে, তবে তুমি প্র্যাকটিস করো। আমরা গতে যাচ্ছি। গ দেওয়া আছে p is equal to, আমরা দেওয়া আছে তাকে কাজে লাগাতে পারতেছি। এখানে কি আছে sin 4 theta, sin 4 theta is equal to pq, sin 4 theta is equal to, যেহেতু pq দিয়েছে তাহলে আমরা লিখলাম এখানে sin 4 theta is equal to pq, বা sin 4 theta is equal to p মান 1 plus sin theta 1 minus sin theta, বা sin 4 theta is equal to 1 minus sin square theta, a plus b into a minus b, sin 4 theta is equal to cos square theta, 1 minus sin square theta is equal to cos square theta। সাইড নোট দিলে ভালো হয়। এখন 10, আমার মানটা আসতে হবে 10, sin 4 থিটাকে যদি আমি cos 4 থিটাতে ভাগ করি তাহলে 10 আসে দেব। sin বাই cos মানে 10, sin বাই cos মানে 10। তাহলে cos 4 থিটাতে ভাগ করতে হলে উভয় পক্ষকে ভাগ করতে হবে। cos 4 থিটা এখানে লিখলাম, উভয় পক্ষকে cos 4 থিটা দ্বারা ভাগ করি, বা এখানে tan 4 থিটা, tan 4 থিটা is equal to 1 by cos square
থিটা। যদি আমি এখানে আসি বা tan 4 থিটা 1/cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা বা tan 4 থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার। সুতরাং tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রমাণ করো, প্রুভ, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি sin 4 থিটা ইজ ইকুয়াল টু pq, এইটা p এর মান, এটা হইছে q এর মান। এখানে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার একের উপর স্কয়ার থিটা হয়নি। 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, যেহেতু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সাইড নোটটা দিলে ভালো হয়। তারপর আমি যখন এই পর্যন্ত আসলাম, থেমে গেলাম, তখন আমি এখানে দেখেছি এখানে আছে tan 4, tan করতে হলে sin বাই cos, tan এর সূত্র হচ্ছে sin বাই cos। এখানে যেহেতু পাওয়ার 4 আছে, cos 4 দ্বারা উভয় পক্ষকে cos 4 দ্বারা ভাগ করে, তাহলে এখানে tan 4 থিটা আর এই cos 4 থিটাকে cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1/cos স্কয়ার থিটা। 1/cos থিটার মান হচ্ছে sec থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে স্কয়ার, sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটাটাকে এই পাশে পার করে দিয়েছে, ঠিক আছে প্রুফ। প্রিয় শিক্ষার্থী, যাচ্ছি আমি এখন, আবারও ক্লাস নিয়ে আসবো। যদি আমার ক্লাস ভালো লাগে থাকে তাহলে তোমাদের কাছে আমার একটি আবেদন থাকবে, তোমরা আমার ক্লাসটি বেশি বেশি ফলো করো, দেখো। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুকে, তোমার পাশের জনকে সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবে, দেখার জন্য উদ্বুদ্ধ করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।